ছাই হবে তোর মায়ের বেদনা। বলছে তুই খাওয়াইয়া খেয়ে যদি মাটির মাকে করবি মুগ্ধ, জ্যান্ত মা তোর ঘরে বসে পচা পান্তা খায়, একদিন স্বর্গপুরে ছাই হবে তোর মায়ের বেদনায়। তাহলে যদি মাটির মাকে সন্তুষ্ট করতে চাও, আগে নিজের মা নিজের মায়ের সেবা করো। সেই জায়গায় দাঁড়িয়ে মহাজন বললেন গানের ভাষায়, স্বর্গপুরে ছাই হবে মায়ের বেদনা। যাই যাই তোর মায়ের গায়ে ছিঁড়া শাড়ি তায়ে ধুলো, তুই যাত্রাটা চাঁদা। তোর মায়ের গায়ে ছিঁড়া শাড়ি তায়ে ধুলো মায়ের গায়ে ছেঁড়া শাড়ি পায়ে ধুলো কাদা। দুর্গা পূজায় দিলে তুই 1000 টাকা চাঁদা, আমার সেই চাঁদা দিয়ে কোনো ফল হবে গো যদি নিজের মাকে অসন্তুষ্ট রাখা হয়। তাই গানের ভাষায় মহাজন বললি, তোকে দেখে মনে স্বর্গপুরে ছাই হবে স্বর্গপুরে ছাই হবে মায়ের বেদনা। দিল্লি মাটির পায়ে ওই যত নিয়ে নিষ্ঠা ভক্তি, তার সাথে হবে রাজভাগ যদি মায়ের পায়ে দিতি। দিল্লি মাটির পায়ে যত নিয়ে নিষ্ঠা ভক্তি, তার সাথে হবে রাজভাগ যদি মায়ের পায়ে দিতি। তোকে স্বর্গের সকল দেবতা, তোকে স্বর্গের সকল দেবতা। স্বর্গপুরে ছাই হবে তোর মায়ের বেদনা, স্বর্গপুরে ছাই হবে তোর মায়ের বেদনা।
তুই যদি অভিশাপ দেয় মায়, তোকে রক্ষা করতে পারবে না স্বর্গের সকল দেবতায়। ওমা, ডাক্তারের সায়েন্সে বলছে শরীরের 22টা হাড় ভেঙে গেলে যতটা ব্যথা অনুভব হয়, একটা সন্তানকে পৃথিবীর আলো বাতাস দেখাতে ঠিক ততখানি ব্যথা সয় আমাদের গর্ভধারিণী মায়। কিন্তু আমরা এই সন্তানেরা কি করি? ভূমিষ্ঠ হয়ে যার জন্য এই ভূমণ্ডলে এসেছি, ওমা, তাকেই ভুলে যাই। তাই গানের ভাষায় মহাজন সকল দেখো নকল বাকি না চলেছে মায়ের পা, নকল বাকি না চলেছে নকল কয় নকল ছেড়ে পুজো আগে আসল মায়ের পায়। সেই সমস্ত সন্তানদের বলি বাউল গান। ওমা, কিছুক্ষণ আগে আমার বন্ধু শিবানন্দ হালদার অনেক কথা বুঝিয়েছে। বাউল গান একমাত্র জ্ঞানের দরিয়া। গান হচ্ছে, সুর হচ্ছে মনের খোরাক, তাই না? তো সেই জায়গায় দাঁড়িয়ে মহাজন বললে স্বর্গপুরে চাই হবে শোনো।